আসসালামু আলাইকুম। প্রথমেই ফুরফুরা দরবার শরীফ থেকে তথা জমিয়তুল উলামা বাংলার পক্ষ থেকে রাজ্যবাসীকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। ইতিমধ্যেই পশ্চিম বাংলা সহ পূর্ব ভারতের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে ফুরফুরা শরীফের সেই ঐতিহাসিক ইসালে সওয়াবের কর্মকাণ্ড। আজ থেকে শতবর্ষের অনেক আগে পশ্চিম বাংলা সহ পূর্ব ভারতের যুব সংস্কারক মুজাদ্দিদ জামান হযরত পীর মাওলানা আবু বকর সিদ্দিকী দাদা আব্দুল কিবলা রহমতুল্লাহ আলাইহি তার নিজ বাড়ি হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে প্রতিষ্ঠিত করেছিলেন 21, 22, 23 ফাল্গুন চিরনির্ধারিত এই ইসালে সওয়াব মাহফিলে ওয়াজ যার জমানে ইসালে সওয়াব। তার মূলত উদ্দেশ্য ছিল এই 3 দিন বাংলা সহ পূর্ব ভারতে এবং বহু প্রবাসী ভারতীয় যারা দাদা হুজুর কেবলার মতাদর্শের মানুষ তারাও ছুটে আসবেন এই ফুরফুরা শরীফে, যেখানে তারা 3 দিন ব্যাপী আত্মশুদ্ধি করার সুযোগ পাবে। সকাল সন্ধ্যায় দরবার কেন্দ্রিক জিকিরের মজলিস অর্থাৎ আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করে তুলবে। এই দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত সেই মহান ইসালে সওয়াব তার ঐতিহ্যের পরম্পরাকে বজায় রেখে আজ সমারোহে অনুষ্ঠিত হচ্ছে। গত ইংরাজি 5 তারিখ 5ই মার্চ, বাংলা 21 ফাল্গুন থেকে শুরু হয়েছে। আজ তৃতীয় দিন, অর্থাৎ আজ ফজরের নামাজের পর প্রায় কম বেশি 30 লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা হবে আমরা যেন সকলে শরীয়ত মোতাবেক জীবনযাপন করতে পারি। যে কাজ যে কর্মকাণ্ড করলে আমার আল্লাহ খুশি হবে, আমার রসুল খুশি হবে, আমার পীর সাহেবের দাদা হুজুর কেবলার রুহানি ফয়েজ পাবো, এই প্রত্যাশা নিয়ে তার সাথে দেশ এবং জাতি যা সমৃদ্ধি বজায় থাকে, মানুষের মধ্যে যে ঐক্য, যে ভালোবাসা থাকার জন্য দাদা হুজুর কেবলা লড়াই করে গিয়েছিলেন, সেটাও যাতে অক্ষুণ্ণ থাকে সেই প্রার্থনা হবে। তাই আমরা এই মুহূর্তে আমরা ফুরফুরা ইসালে সওয়াবের প্রাঙ্গণে আমরা আলোচনায় বসেছি। ইসালে সওয়াবের গুরুত্ব, ইসালে সওয়াবের ঐতিহ্য, তার তাৎপর্য এবং বর্তমান সময়ে আমার এই ইসালে সওয়াব সমাজ, দেশ, জাতি কি উপহার দিচ্ছে, কি পথ দেখাচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছি। আমার পাশেই আছে, আপনারা দেখছেন, যিনি ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস এবং জমিয়তে উলামায়ে বাংলার দীর্ঘদিনের সম্পাদক, বর্তমানে সহসভাপতি জনাব হযরত মাওলানা সৈয়দ বাহাউদ্দিন সাহেব শুরু করছেন আজকের এই ইসালে সওয়াবের সম্পর্কে কিছু তথ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফুরফুরা শরীফের যে ঐতিহাসিক ইসালে সওয়াবের শেষ দিন, সর্বপ্রথম ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের আজকের এই ঐতিহাসিক ইসালে সওয়াবে যারা সমবেত হয়েছেন বা যারা আসতে পারেননি, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। ফুরফুরা ইসালে সওয়াব যে আলোচনা, এর আগেও আমরা বিভিন্নভাবে সকলে আলোচনা কম বেশি করেছি বা করে থাকি। আজকে সংক্ষেপের মধ্যে যতটুকু আলোচনা করা সম্ভব হয়, প্রথম বিষয় হলো যে এই ফুরফুরার এই ইসালে সওয়াব মাহফিলে ওয়াজ দার জিম্নে আজ ইসালে সওয়াব, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হবে, এটাই হচ্ছে প্রধান এখন ব্যাপার। তারপরে বাকি যে অন্যান্য প্রাসঙ্গিক কিছু আলোচনা থাকবে। আমরা ইতিহাস থেকে যেটা পাচ্ছি বা
আপনার বিভিন্ন পত্র পত্রিকা থেকে যেটা আমরা পাচ্ছি, এই ইরশাদে সওয়াব মুজাদ্দেদে জামানের সংস্কারের যে মানে বিভিন্ন পদ্ধতি ছিল, পন্থা তিনি অবলম্বন করেছিলেন, সেই পন্থা বা সেই আপনার পদ্ধতি সংস্কারের তার একটা পাঠ বলা যেতে পারে এই ইরশাদে সওয়াব। এই ইরশাদে সওয়াবের মাহফিলকে তার একটা পাঠ এখন বলা যেতে পারে। যদিও ইরশাদে সওয়াব হুজুর কেবলাদের মুখে এটা আমার শোনা, যে ইরশাদে সওয়াব প্রথম যে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি কিছু বাতাসা দিয়ে প্রথম শুরু করেছিল, সেটা একটা দিক। এবং সেই যে শুরু করেছিলেন সেটা কিন্তু ধারাবাহিক ভাবে চলেনি। মানে আমরা যে 1924 সালের যে শরীয়ত পত্রিকা যেটা দেখতে পাচ্ছি, এটা ধারাবাহিক চলেনি, কিন্তু শুরু অনেক আগেই হয়েছিল। কিন্তু 1924 সালের আপনার প্রথম বর্ষ দ্বাদশ সংখ্যা শরীয়ত পত্রিকা যেটা আমরা পাচ্ছি, যে ধারাবাহিকভাবে বা বিধিবদ্ধভাবে এই মাহফিলের সূচনা হয় 1902 সালে। আজকের ইরশাদে সওয়াব, এবছরের এই ইরশাদে সওয়াব 122তম বর্ষে উপনীত হল, 122তম বর্ষ চলছে। এই ইরশাদে সওয়াবের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ওসিয়তের মতে আপনারা সকলেই দেখেছেন, পড়েছেন। তাহলেও আমি আমার মতো করে আমার ভাষা দিয়ে আমি বলছি। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি অনেকের ধারণা, কিন্তু এটা একটা ভুল ধারণা, আমি এখানে খণ্ডন করতে চাই। অনেকে আমরা মনে করি ইরশাদে সওয়াব মানেই হচ্ছে মাহফিলে ওয়াজ। খালি ইরশাদে সওয়াব কিন্তু নাম দাদা হুজুর কেবলা দেননি। দাদা হুজুর কেবলা এর নামকরণ করেছিলেন মাহফিলে ওয়াজ দার জিমানি, তার দার জিমনে আইসারেস। এর প্রধান উদ্দেশ্য কিন্তু যেটা ছিল, ওসিয়তনামা যেটা বলছে, এবং নামকরণ যেটা দাদা হুজুর কেবলার, এর থেকে আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হলো যে দাদা হুজুর কেবলা কোরআন পাকের একটি আয়াত তিনি উল্লেখ করেছেন এই ওসিয়তনামাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই ইমানদার, আল্লাহ পাক বলছেন ইমানদাররা যারা ইমান এনেছো, তোমরা নিজেদিগকে এবং নিজেদের পরিজন পরিবর্গ তোমাদের সঙ্গে যারা যুক্ত তাদের করে আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দাদা হুজুরুল্লাহ বলছেন যে আমি এই আয়াত অবলম্বনে, কারণ এই তারিখে আমার পীরও মারা যাননি, আমার দাদা পীরও মারা যাননি। এই কথাটা কেন বলেছেন তার পেছনে কারণ আছে, সেটাও আমি একটুখানি ব্যাখ্যা করব। কেন পীর মারা যাননি এই তারিখে, কেন দাদা পীর মারা যাননি? কারণ এই কথাটা এই জন্য বলেছেন সম্ভবত, কারণ অতীতে যে আমরা দেখতে পাই বা দাদা হুজুর জামানাতে, মানে যত বেদাতিরা যেটা ইরশাদে সওয়াব বা মাহফিলে ওয়াজ বলে না, তারা উরুস বলতো। এই উর্স শব্দটা যদি আরবি শব্দ, এই উর্স শব্দ তারা পীরের জন্মদিনে বা পীরের মৃত্যুদিন উপলক্ষেই তারা কেবল করে থাকে। সেই জন্য দাদা কেবল সেখানে একটু ব্যাখ্যা করে দিচ্ছেন যে এই তারিখে আমার পীর বা আমার দাদা পীরের মৃত্যু হয়নি, বরং আমি আল্লাহ পাকের যে এই আয়াত শরীফ, এই আয়াত শরীফের মর্ম অবলম্বনে আমি আমভাবে আমি পূর্ব ভারতের মানুষকে আমি দাওয়াত দিয়ে আমি তাদের করে দিনে, আমি নিজে বড় বড় আলেমরা ওয়াজ নসিহতের মাধ্যমে, এবং আমি আবু বকর সং নিজে ওয়াজ করে আমি কি করি, তাদের করে দিনের বিষয়ে আমি ধারণা দিবার জন্য বা দিনের শিক্ষা দিবার, তালিম দাওয়াত, এটাই হচ্ছে দাদা হুজুর কেবলার প্রধান উদ্দেশ্য। কিন্তু ওসিয়তনামা যেটা বলছে, তারপরে দারজিমনে এই জন্য নামকরণটা এটা করেছেন। এটা মজার ব্যাপার, এটা বুঝার যে মাহফিলে ওয়াজ, আগে বলেছেন মাহফিলে ওয়াজ, তারপরে বলেছেন দারজিমনে। জিমন মানে হচ্ছে তার অধীনে, তার মানে এই ওয়াজ নসিহত হবে এবং তার মাধ্যমে দিনের তালিম হবে, দিনের শিক্ষা হবে, দিনের দাওয়াত দেওয়া হবে, মানুষকে দিন বুঝানো হবে।
দিনের বিভিন্ন শাখা প্রশাখার জ্ঞান মানুষ যাতে অর্জন করতে পারে তার ব্যবস্থা, এবং তার সাথে সাথে তিনি বলছেন তার অধীনে ইসালে সওয়াব, ইসালে সওয়াব, এই ইসালে সওয়াব তার অধীনে বলা হয়েছে। তার মানে দাদা বলছেন যে এই 3 দিনেতে বহু খতমে কোরআন হয়, বহু আপনার দরুদ শরীফ হয় এবং বহু কিছু হয়, ওয়াজ নসিহত হয়। আল্লাহ পাক তো তার জাযা বদলা তো দেবেনই, সেই জন্য ইসালে সওয়াব শব্দটাকে এর সঙ্গে যুক্ত করে দিয়েছেন যে সকল আম্বিয়া মুমিন মুসলমান সকলে ইসালে সওয়াব। তাহলে এখানে কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যেটা আমরা মনে করি যে ইসালে সওয়াব নাম খালি নয়, মাহফিলে ওয়াজ দার জিম্নে ইসালে সওয়াব। আগে হচ্ছে দিনের তালিম, দিনের দাওয়াত, দিনের শিক্ষা, তার জিমানে, তার সাথে, তার অধীনে ইসালে সওয়াব। এইসব জিনিসগুলো যখন হচ্ছে তার ইসালে সওয়াব আপনার সওয়াবে সানিয়া আল্লাহর কাছে করা হচ্ছে। তো এই যে ইসালে সওয়াবে তাহলে এখানে উদ্দেশ্য দেখা গেল, দাদা হুজুরকে আপনার ওসিয়তনামাকে সামনে রেখেই আমি বলছি, কারণ এটা তো আপনারা সকলেই পড়েছেন। তো এর সঙ্গে আরেকটা কথা এখানে যদিও উল্লেখ করা নাই, সেটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে দিনের তালিম, তার সঙ্গে তাসাউফের অনুশীলন, আধ্যাত্মিক অনুশীলন, কিন্তু এটা দিনের বাইরে নয়। সেই জন্য উনি দিনের বা ইসলামের কথা বলে শেষ করেছেন, কিন্তু এটাও দিনের বাইরে নয়, যে কারণে এটা আর একটা ইসলামের একটা মানে যে আপনার উদ্দেশ্য, লক্ষ্য বা পাঠ হচ্ছে তাসাউফের শিক্ষা, আবার তাসাউফের অনুশীলন, জিকির, ফিকির, এইসব। তো এই যে আপনার যে ব্যবস্থা, তাহলে এটা আমরা জানতে পারলাম কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে দাদা করেছে। এর সঙ্গে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এর একটা সামাজিক দিকও আছে, এর একটা সামাজিক, এই সবের একটা সামাজিক দিকও আছে। কি সামাজিক দিক সেটা, এটা আমি তো ধর্মীয় দিকের কথা আমি আলোচনা করলাম যে দাদা এই উদ্দেশ্যে নিয়ে সব করেছেন। আর একটা যেটা সামাজিক দিকও বটে আবার ধর্মীয় দিক, সেটা হলো এই আজ থেকে আপনার 1892 সালে ইসলাম প্রচারক বলে একটি পত্রিকা বার হতো। পরবর্তীকালে আরো যে বিভিন্ন সাম্যবাদী পত্রিকা, সওগাত পত্রিকা, আল মুসলিম পত্রিকা, সুলতান পত্রিকা, মোহাম্মদী পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি সেই সময় হিন্দু ভাই বা অন্য সম্প্রদায়ের মতো কুলিন প্রথা মুসলমানদের মধ্যে দেখেছিল, বংশ শ্রেণীভেদ, ইনি সৈয়দ, ইনি উচ্চ বংশ, ইনি সিদ্দিক, ইনি আপনার শেখ, ইনি মল্লিক, এই যে শ্রেণীভেদ সমস্যা, এইসব পত্রিকাগুলো সাময়িক যে পত্রিকা বার হতো এই পূর্ব ভারতকে এমন ভাবে গ্রাস করে ফেলেছিল, মানে ক্যান্সারের মতো গ্রাস করে ফেলেছিল। এমনকি যে এই আপনার শ্রেণীভেদ সমস্যা মানে ফলেতে মানুষের মধ্যে এত ঝগড়া, এমনকি মারামারি পর্যন্ত হয়েছে। এমনকি গোটা পশ্চিমবাংলা, পূর্ব বাংলা তো বটেই, বরিশাল জেলা আপনার, তারপরে আপনার চট্টগ্রাম, বাংলাদেশের এগুলো, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, এইসব জেলাগুলো আপনার এই আপনার শ্রেণীভেদ সমস্যা একবারে বিষাক্ত মতো অবস্থা, যে কেউ নিচু শ্রেণী কেউ কারোর সঙ্গে বসে খাবে না, বিয়ে শাদী তো ছেড়ে দেন, সম্পর্ক তো ছেড়ে দেন, খাবে না, এক পাতে খাবে না। মোহাম্মদী পত্রিকা বলে আকরাম খান সম্পাদিত একটা পত্রিকা বেরোতো, সেই পত্রিকা একটা আর্টিকেল বার হয়েছিল যে আমাদের ফুরফুরা শরীফের তার থেকে বাদ ছিল না, ফুরফুরা শরীফও বাদ ছিল না। সেই হেডিংটা সেই পত্রিকার কার্টন আমার কাছে রাখা আছে, আমি দেখেছি, তাতে লিখেছে ফুরফুরার আইমাদারদের কেলেঙ্কারি, ফুরফুরার আইমাদারদের কেলেঙ্কারি বলে একটি মানে হেডিং এ একটা আর্টিকেল। তাতে কি হয়েছিল, যেহেতু নিচু শ্রেণী এবং উচ্চ বংশ, নিচু বংশের মানুষ একসঙ্গে খাবে না, এই নিয়ে বিশাল দ্বন্দ্ব, একটা অশান্তির সৃষ্টি হয়েছিল। এইরূপ একটা মুহূর্তে, এইরূপ একটা কঠিন সময় সন্ধিক্ষণে খালি ফুরফুরা তো বটেই এবং গোটা পশ্চিমবাংলা, পূর্ব বাংলায় সেই সময় এই ইসালে সওয়াব
প্রতিষ্ঠিত করে দাদা হুজুর কেবলা খালি ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই, এই শ্রেণীবের সমস্যাকে তুলতে গিয়ে তিনি তার আদেশে একাধিক কিতাব বই পুস্তক লেখা হয়েছে। সে আমরা আমাদের দাদা হুজুর কেবলার জীবনীতে আমরা উল্লেখ করেছি, এবং নিজে দাদা হুজুর কেবলা তার জীবনে তিনি অসম বংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এই প্রথাকে তিনি ভেঙেছেন। এই খালি এইভাবে না, তার মধ্যে একটি হল এই ফুরফুরা ইসলাম সব। ফুরফুরা ইসলাম সব এমন একটি সময় প্রতিষ্ঠিত হয়েছিল যখন এই শ্রেণীভেদ সমস্যা একবারে জর্জরিত ছিল, কঠিন অবস্থা। সেই মুহূর্তে মুজাদ্দিদ জামান এই ইসলামের আদর্শ কায়েম করে দেখালেন যে না, এখানে সব একসঙ্গে বসে খেতে হবে, একই পাতে বসে খেতে হবে, একসঙ্গে গলায় গলায় মিশতে হবে। এইভাবে এখানে সাম্যবাদের যে একটা ওই শ্রেণীভেদ সমস্যার যে একটা খণ্ডন, যে আপনার এইটাও একটা বিশাল বড় একটা দিক, এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু এইটাও একটা বিশাল বড় একটা দিক। এটা সামাজিক দিকও বটে এবং ধর্মীয় দিকও এটা বটে। এইসব নানা রকম উদ্দেশ্য নিয়ে এই ফুরফুরা ইসলাম দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছিলেন। এখন যেটা কথা হলো, এটা গেল একটা সংক্ষিপ্ত আলোচনা। এবার আসুন শরীয়তের দৃষ্টিভঙ্গিতে, হাদিস কোরআনের দৃষ্টিভঙ্গিতে ফুরফুরা শরীফের এই ইসার সবের গুরুত্ব কতটুকু, এর গুরুত্ব কতটুকু, এটা তো আমাদের দেখতেই হবে। এর মধ্যে ইসলাম সব হাজার দাদা কিবলা কিন্তু বলেছেন যে এই ইসলাম সব আমি করছি, এবং আল্লাহ যদি কারো সামর্থ্য দেন তারা এই মাহফিলে ওয়াজের মজলিস করবে, তাতে মানুষকে শিক্ষা দিনের তালিম দেবে, এবং ইসলামের মাহফিল যে যার বাড়িতে করতে পারে। তবে সাবধান, অর্থের লোভে, পয়সার জন্য, সম্মানের জন্য করবে না, তাহলে সেটা হারাম হবে, চলবে না। আর আমি আবু বকর আমি বলছি এই ইসারে সব আমি যেটা কায়েম করেছি আল্লাহ কবুল করেন, এবং এর হেফাজতের দায়িত্ব, এর সব কিছু দেখভালের দায়িত্ব আমার আওলাদরা, আমার খলিফারা, আমাকে যারা ভালোবাসে তাদের সকলের দায়িত্ব আছে এটাকে সুষ্ঠুভাবে শরীয়ত মোতাবেক কিভাবে চলে না চলে। এবং দাদা হোসেন বলেছেন যে এই ইসারে সবে যদি কোন শরীয়তের খেলাফ কাজ হয়, হারাম কাজ যদি হয়, কেউ যদি নামাজের জামাতের নামাজ তরক করে, আমি আবু বকর কাল কিয়ামতের দিন তার কাছে আমি আল্লাহর কাছে আমি দাবি রাখবো। এত কঠিন কথা বলেছেন। তাহলে এখানে দাদা কেবলার ওসিয়ত অনুযায়ী আমাদেরও যারা এখানে তাকে ভালোবাসে, মুখে বললে হবে না, হয়তো তাদের আওলাদদের উপরে কিছু দায়িত্ব সে তো থাকবেই প্রধান, কিন্তু পাশাপাশি আমাদের কিছু করণীয় কর্তব্য আছে, তার মাধ্যমে যাতে এটা সুন্দরভাবে এর ঐতিহ্যটা বজায় থাকে এবং শরীয়ত মোতাবেক সবকিছু যেন হয়, এবং যে উদ্দেশ্য নিয়ে দাদা কেবলা এটা করেছিলেন তার উদ্দেশ্যটা যেন আপনার কামিয়াব হয়, এবং সেক্ষেত্রে আপনার তার মানে তার রূহ যেন খোশ হয় ইত্যাদি এইসব ব্যাপার। তা আমি এর একটা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে, হাদিস কোরআনের দৃষ্টিভঙ্গিতে এই ইসার সবের গুরুত্ব কতটুকু, এটা একটুখানি আপনাদের একটু আমি বলতে চাচ্ছি। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এই ইসার সবের গুরুত্ব বলতে গেলে আমাকে প্রথম বলতে হবে, আমি আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত আপনাদের কাছে আমি বলছি। আল্লাহ পাক কোরআন মজিদের মধ্যে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন যে আমি জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি তোমাদের করে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে থেকে কার আমল, আমল মানে এখানে কাজ, কার কাজ সুন্দর। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা, কার কাজ বেশি, এটা আল্লাহ পাক বলেননি। কত মানে আপনার কোয়ান্টিটি, তার সংখ্যা কত এটা না, কোয়ালিটি, তার মানে কি ইখলাস, সুন্দর। একটা আমল সুন্দর, যে কোনো আমল প্রত্যেকটি ক্ষেত্রে জীবনে চলার ক্ষেত্রে আমাদের যে সুন্দর, তার মানে ইখলাস, যেটা একমাত্র আল্লাহর জন্য হবে, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে। এবং খালি ইসাল সব বলে না, প্রত্যেকটি জীবনে আমাদের আমল আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে ইখলাসের উপর, নিজের মানে নিয়তের উপরে, উদ্দেশ্যের উপরে, তার উপরে বিচার করে সেটা। তো আমি বলতে চাচ্ছি যে এই ইখলাস, এই মুজাদ্দিদ জামান তিনি মুজাদ্দিদই কেবল ছিলেন না, তিনি বেলায়েতের ক্ষেত্রে সিদ্দিকিয়াতের পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর এইরূপ একটা মানুষের ইখলাসের উপরে প্রতিষ্ঠিত ছিল এই ইসারে সওয়াব। একটা কথা, আরেকটি হাদিস আপনাদের আমি শোনাই।
এই যে ইখলাসের কথা বলে আমি বলছি, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কারা? নবীরা, রাসূলরা। তারপরে তাদের মধ্যে শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে শ্রেষ্ঠ হচ্ছে তার সাহাবারা। যতই যে পৃথিবীর বুকে নবীদের পরে, আমার নবীর পরে শ্রেষ্ঠ মানব হলো নবী পাকের সাহাবায়ে রাসূল, তার সঙ্গী, তার সাহচর্যে যারা ধন্য হয়েছে তারা। এবং তাদের সম্পর্কে আল্লাহ রসুলের বুখারী শরীফের আল্লাহ রসুল বুখারী শরীফের একটি হাদিস আমার মনে পড়ে। আল্লাহ রসুল বলছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। আল্লাহ রসুল বলছেন, আমার সাহাবাদের তোমরা সমালোচনা করো না, তাদের ভৎসনা করো না। শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি পাহাড় সমতুল্য স্বর্ণ দান করো, সোনা আল্লাহ রাস্তায় দান করো, আর আমার সাহাবারা 1 সের আধ সের যদি জব আল্লাহ রাস্তায় গম জব যদি দান করে, দুটো দান আল্লাহর কাছে এক হবে না। তাহলে কেন বলুন তো, এখানে কারণটা কি? এখানে কারণ হলো, এবার আপনি বলবেন তারা সাহাবা। হ্যাঁ, সাহাবা একরামদের সম্পর্কে কোরআন এবং হাদিসে নাসে কাতি রয়েছে। সাহাবা ঠিক আছে, কিন্তু সাহাবা নাসে কাতি তাদের মর্যাদা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ হবার পেছনে যে আরো কিছু গুণাবলী আছে, তারা তাদের মর্যাদা যেমন শ্রেষ্ঠ দিয়েছেন আল্লাহ, সেজন্য তাদের ইখলাসও শ্রেষ্ঠ। তাদের লিল্লাহিয়াত হচ্ছে সব থেকে উচ্চ, তাদের ইখলাস সব থেকে উচ্চ, তাদের আল্লাহর ভয় সব থেকে উচ্চ। যে কারণেই আপনার দুনিয়ার মানুষ যদি স্বর্ণ দান করে আর তারা যদি গম জব যদি দান করে, একসাথে দুটো এক হবে না। তাহলে এখন দেখতে পারা যাচ্ছে যে ইখলাসের উপরে বা ইখলাসের নিরিখে একটা কাজের আল্লাহর কাছে মূল্যায়ন হয়, তার বিচার হয়। আমি এটা বলার উদ্দেশ্য যে সাহাবা ইকরামদের এই হাদিসটা আমি কেন বললাম, সাহাবার সঙ্গে পৃথিবীর কারো তুলনা করা যায়, কিন্তু পরবর্তীকালে তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, বড় আউলিয়া ইকরাম যারা সকলে এসেছেন, তাদের ইখলাস, যে যেমন মানুষ, যে পর্যায়ের মানুষ, তার ইখলাস, তার খৌফে খোদা ঠিক সেই পর্যায়ের হবে। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে আজকের যে ইসারে সাহেব, এটা কোনো সাধারণ পীর সাহেবের কায়েম করা নয়, সাধারণ কোনো মৌলানা মৌলবীরা আপনার আমার প্রতিষ্ঠিত করা কায়েম করা নয়। এটা হলো সিদ্দিকিয়াতের পর্যায়ের যে আল্লাহর ওলি ছিলেন, যে মুজাদ্দিদে জামানও ছিলেন, এই পর্যায়ের একজন মানুষ, তাহলে তার ইখলাস আমাদের যারা সব আছে পরবর্তীকালে যেই বলুন না কেন, তাদের ইখলাসের থেকে নিশ্চয়ই অনেক ঊর্ধ্বে হবে। এই ইখলাসের কারণেই এর একটা স্থান আল্লাহর কাছে রয়েছে, যেটা আজ 122 বছর চলছে আল্লাহর ফজলে, আল্লাহর মেহরবানিতে। হয়তো আগেকার মতো অনেক কিছু হয়তো কিছু ত্রুটি সামান্য এদিক ওদিক থাকতে পারে, কিন্তু আজও পর্যন্ত শরীয়ত মোতাবেক এখানে কোনো মেয়ে ছেলেদের হুজুম নাই, এখানে কোনো শিরকে বেদাত থেকে মুক্ত এবং সব কিছু থেকে আল্লাহর ফজলে মুক্ত। আল্লাহর কাছে আমরা এটা আশা রাখবো এবং আমাদেরও মনে করি সকলের দায়িত্ব হিসাবে আগামী দিন যেন এই ঐতিহ্য পরস্পর যেন চলতে থাকে এবং তার মানে যাতে সেটা বজায় থাকে, তার জন্য আমাদের চেষ্টা, আমাদের দৃষ্টি, আমাদের খেয়াল রাখবে এবং সেইভাবে করে আমরা মুজাদ্দিদ জামানের ভালোবাসার পরিচয় এবং আল্লাহ রসুলের ভালোবাসার পরিচয় আমরা দেব।